ॐ শান্তি। 27/11/2024। 27/11/2024। প্রাত মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, লৌকিক জগতের এই সংসারের অবান্তর কথায় নিজের সময় নষ্ট করো না। তোমাদের বুদ্ধিতে যেন সর্বদা রয়্যাল অর্থাৎ রাজকীয় চিন্তন চলতে থাকে। তো লৌকিক জগতের এই সংসারের অবান্তর কথায় নিজের সময় নষ্ট করো না। ভগবান বলছেন লৌকিক জগতের এই সংসারের অবান্তর কথাটাকে যে চিন্তন করবে তার সময় অযথা নষ্ট হবে। তো সারাদিনে আমাকে চেক করতে হবে যে আমি লৌকিক জগতের সাংসারিক অবান্তর কথায় নিজের মন বুদ্ধিকে ব্যস্ত তো রাখছি না, না ভগবানের সেবায় ভগবানের চিন্তনে মনকে ব্যস্ত রাখছি। তো যদি লৌকিক জগতের সংসারের অবান্তর কথায় নিজের সময় নষ্ট করি, তাহলে কি হবে? আমার বুদ্ধি রয়্যাল হবে না। তাই তোমাদের বুদ্ধিতে যেন সর্বদা রয়্যাল চিন্তন চলতে থাকে, রাজকীয়। তো রাজকীয় চিন্তন সামনে রাজার দুনিয়া অর্থাৎ সত্যযুগী দুনিয়া, রয়্যাল দুনিয়া। তো সেই দুনিয়া আসতে চলেছে, সেই দুনিয়াতে যাওয়ার জন্য আমাদের চিন্তন রয়্যাল হওয়া দরকার। তো বুদ্ধিতে সর্বদা রয়্যাল চিন্তন চলতে থাকে। সেই জন্য বাবা বলছেন রাজার দুনিয়ায় যেতে গেলে রাজকীয় চিন্তন, আর যেমন চিন্তন তেমন বাণী তেমন ব্যবহার হবে। যা আমি ভাবি, যা আমি বলি, তেমনই আমার কর্ম হয়। তো ভাবনার উৎপত্তি কী করে হয় সেটাও জানবো। চিন্তন আসে কী করে? যা আমি দেখি, যা আমি পড়ি, আর যা আমি শুনি, এই 3 আধারে আমাদের ভাবনার উৎপত্তি হয়, সংকল্পের উৎপত্তি হয়, অর্থাৎ চিন্তন হয়। তাহলে রাজকীয় চিন্তন চলতে গেলে আমাকে কি করতে হবে? ভগবানের শ্রীমতের আধারে আমাকে দেখতে হবে, ভগবান যা বলছে সেটা আমাকে শুনতে হবে, আর যা দেখি, যা শুনি, আর যা পড়ি, তাহলে পড়তেও হবে এমন কিছু যেখান থেকে আমার চিন্তন রাজকীয় আসে, রয়্যাল চিন্তন আসে। তো সব থেকে শ্রেষ্ঠ ভগবান, তার মতও সর্বশ্রেষ্ঠ, তাই না? তো সেই মতের আধারে সর্বদাই যদি আমরা চিন্তন করি, অর্থাৎ যা তিনি যেভাবে বলছে সেইভাবে দেখি, সেভাবে পড়ি, আর সেভাবে শুনি, তাই না? শুনতে হয়েও কিছু না শোনো, দেখতে হয়েও কিছু না দেখো, যা দেখো ভগবান যেভাবে বলছে সেইভাবে দেখো। এই দুনিয়াতেই থাকতে হবে, হ্যাঁ? কারোর সাথে শরীর দিয়ে থাকলেও মন দিয়ে ভগবানের সাথী হয়ে চলো, তাহলে সঙ্গেরও রং লাগবে না। তাহলে কি হবে? আমাদের চিন্তনও রাজকীয় রয়্যাল চিন্তন আসবে, আর যেমন চিন্তন তেমন বাণী তেমন আমাদের অ্যাক্টিভিটি অর্থাৎ কর্ম আসবে। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, কোন বাচ্চারা বাবার প্রতিটি ডাইরেকশনকে প্রয়োগে আনতে পারে? উত্তরে বাবা বলছেন, যারা অন্তর্মুখী, যারা নিজেদের শো করায় না, প্রদর্শন করায় না, যারা আত্মিক নেশায় থাকে, তারাই বাবার প্রতিটি ডাইরেকশনকে প্রয়োগে আনতে পারে। তোমাদের কখনোই মিথ্যা অহংকার আসা উচিত নয়। অন্তরের স্বচ্ছতা যেন বজায় থাকে, আত্মা যেন খুব সুন্দর হয়, এক বাবার প্রতি তার যেন প্রকৃত প্রেম থাকে, কখনোই নুন জল অর্থাৎ ক্ষারের সংস্কার যেন না থাকে। তখনই বাবার প্রতিটি ডাইরেকশন প্রয়োগে পরিণত হবে। ওম শান্তি। বাচ্চারা কেবল স্মরণের যাত্রাতেই বসে নেই। বাচ্চাদের এই নেশা আছে যে আমরা শ্রীমতে
নিজেদের পরিস্থান স্থাপন করছি। তোমাদের এতটাই উৎসাহ আর খুশি থাকা উচিত। আবর্জনার স্তূপের সময় সমস্ত অবান্তর কথা বের হয়ে যাওয়া উচিত। আবর্জনার স্তূপ অর্থাৎ এই লৌকিক জগতের, সংসারের, ব্যবহারিক জগতের কথাবার্তা। কে কি বলল, কার সাথে কি হলো, কি শুনে এসে কার কানে তুলল, তো এই ধরনের কথা আবর্জনা, স্তূপের মতো, এগুলো অবান্তর কথা, বের হয়ে যাওয়া উচিত। যে ভগবানের নেশাই থাকবে তার এসব কথা কি বের হয়ে যাবে। অসীম জগতের বাবাকে দেখে উল্লাস আসা উচিত। তোমরা যত স্মরণের যাত্রায় থাকবে ততই তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। কিসের উন্নতি হতে থাকবে? কিসের? স্মরণের যাত্রায় যত আমরা থাকবো তত আমাদের মনের স্থিতি একরস হবে, উন্নতি হতে থাকবে, অর্থাৎ উঁচু স্থিতি তৈরি হবে। বাবা বলেন যে বাচ্চাদের জন্য আত্মিক বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। তোমাদের হলো ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। তাহলে ইউনিভার্সিটি কোথায়? ইউনিভার্সিটি বিশেষভাবে স্থাপন করা হয়। এর সাথে অনেক বড় রয়্যাল হস্টেলের প্রয়োজন। তোমাদের চিন্তাধারা কত রয়্যাল হওয়া উচিত। বাবা তো রাত দিন এই খেয়ালই থাকে বাচ্চাদের কিভাবে পড়িয়ে এই বড় পরীক্ষায় পাশ করাবেন, যাতে এরা আবার বিশ্বের মালিক হতে পারে। প্রকৃতপক্ষে তোমাদের আত্মা শুদ্ধ শতপ্রধান ছিল, তাই শরীরও কত সুন্দর শতপ্রধান ছিল। তোমাদের রাজত্বও কত উঁচু ছিল। তোমাদের এই লৌকিক সংসারের আবর্জনায় কথায় অনেক সময় নষ্ট হয়। তোমাদের মতো স্টুডেন্টদের ভিতরে এই আবর্জনার ভাবনা চিন্তা থাকা উচিত নয়। তো আমরা সাধারণ স্টুডেন্ট নই, গডলি স্টুডেন্ট, তাই আমাদের মধ্যে চিন্তাভাবনা, এই আবর্জনার চিন্তাভাবনা থাকা উচিত নয়, রয়্যাল চিন্তাধারা থাকা উচিত। কমেডি ইত্যাদি তো খুব সুন্দর সুন্দর তৈরি করা হয়, কিন্তু যোগ বল নেই। অনেক গল্প করে আমরা এই করব ওই করব, মায়াও বলে আমি এর নাক পাকড়ে ধরব। এদের বাবার প্রতি কোনো প্রেমই থাকে না, শুধু মুখে বলি এই করব ওই করব, আর করার বেলায় মায়া আমাদের নাক কান পাকড়ে ধরে, আমরা করতে পারি না। বলা হয় না যে মানুষ চায় এক, হয় অন্য কিছু, তো মায়াও কিছু করতে দেয় না। যেমন আমরা নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করি যে আমরা করব, এটা করব, তো মায়াও সেরকম উঠে পড়ে লাগে। তাই মায়ার বল আরও প্রবল হওয়ার কারণে আমরা করতে পারি না সেটা। মায়া অনেক ঠকায়, কানও কেটে নেয়। বাবা বাচ্চাদের কত উচ্চ তৈরি করেন, তিনি ডাইরেকশানও দেন, এই করো। বাবা অত্যন্ত রয়্যাল বাচ্চাদের পাঠিয়ে দেন। কেউ কেউ বলে বাবা আমি ট্রেনিং নিয়ে যাব। না, ট্রেনিং নিয়ে যাব? বাবা বলেন বাচ্চারা তোমরা প্রথমে নিজের দুর্বলতাগুলি তো দূর করো, নিজেদের দেখো যে আমাদের মধ্যে কতখানি অবগুণ রয়েছে। খুব ভালো ভালো মহারথীদেরও মা একদম নুন জল করে দেয়। এমন খার বাচ্চারা কখনোই বাবাকে স্মরণ করে না। তারা জ্ঞানের গও জানে না। তারা বাইরের প্রদর্শন অনেকই করে, এতে অনেক অন্তর্মুখী হওয়া প্রয়োজন। বাইরের প্রদর্শন অনেকেই করে, কিন্তু প্রদর্শনী করার আগে অন্তর্মুখী হওয়ার প্রয়োজন। কিন্তু কারো তো এমন চালচাল হয় যে যেন অশিক্ষিত মানুষ, সামান্য অর্থ হলেই তাদের সেই নেশা চড়ে যায়। এ কথা বুঝতেই পারে না যে আরে আমরা তো কাঙাল। তো অর্থ হলেই তাদের অর্থের নেশা চড়ে যায়। তাই তারা বুঝতেই পারে না যে আমরা হলাম কাঙাল। মায়া তাদের বুঝতেই দেয় না। মায়া খুবই জোরদার। বাবা সামান্য গুণগান করলেই তাতে খুব খুশি হয়ে যায়। বাবা সামান্য গুণগান করলেই তারা খুশি হয়ে যায়। বাবা তো রাত দিনেই চিন্তায় থাকে যে ইউনিভার্সিটি বেশ ফার্স্ট ক্লাস হওয়া উচিত, যেখানে বাচ্চারা খুব ভালোভাবে পড়তে পারবে। তোমরা জানো যে আমরা স্বর্গে যাচ্ছি, তাই খুশির পারদ চড়ে থাকা উচিত, চাই না? এখানে বাবা নেশা চড়ানোর জন্য নানা ধরনের ডোজ দেন। কেউ যদি দেউলিয়া হয়ে যায় তাকে মদ্যপান করালে মনে করবে আমি বাদশাহ। নেশা ছেড়ে গেলে আবার যেমন ছিল তেমন হয়ে যাবে। এখন এ তো হলো আত্মিক নেশা। তোমরা জানো যে অসীম জগতের পিতা শিক্ষক হয়ে আমাদের পড়ান আর ডাইরেকশন দেন, তোমরা এমন করো। কোনো সময়ে কারোর মিথ্যা অহংকারও এসে যায়। এ তো মায়া, তাই না? এমন কথা বানায় যে সে কথা জিজ্ঞেস করো না। বাবা বুঝতে পারেন এই পথে চলতে পারবে না। অন্তরের অত্যন্ত স্বচ্ছতা প্রয়োজন, আত্মাও অনেক সুন্দর হওয়াও প্রয়োজন। তোমাদের তো লাভ ম্যারেজ হয়েছে, তাই না? প্রেমের বিবাহে কত ভালোবাসা থাকে। আর ইনি তো পতিরও পতি,
তাও কতজনের এই লাভ ম্যারেজ হয়। তো দুনিয়াদারি যে লাভ ম্যারেজ, তার জন্য কত কী না করে, ঘর বাড়ি ছাড়ে, হ্যাঁ, কত, এমনকি মরতেও যায়। তো ও ভালোবাসার কারণে, প্রেমের বিবাহের কারণে। তো বাবা বলছে ইনি তো পতিরও পতি, স্বয়ং ঈশ্বর ভগবান, সৃষ্টির পিতা, আবার পতিও, তাই তার তো তো কতজনের এই লাভ ম্যারেজ হয়, তো ভগবানের সাথে কতজনের ভালোবাসার তার জোরে। তো সেটাই বলছে, একজনের থোড়াই হয়, সকলেই বলে আমার তো শিব বাবার সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমি তো স্বর্গে গিয়ে বসবো। এ তো খুশির কথা, তাই না? মনে তো এই কথা আসা উচিত যে বাবা আমাদের কতভাবে সাজান, শিব বাবা এনার দ্বারা তোমাদের শৃঙ্গার করেন। তোমাদের বুদ্ধিতে এই কথা আছে যে আমরা বাবাকে স্মরণ করতে করতে শতপ্রধান হয়ে যাব। এই জ্ঞানকে আর কেউই জানে না, এতে অনেক নেশা থাকে। এখনও এত তীব্র নেশা চড়েনি, তবে তো অবশ্যই হতে হবে। এমন গানও আছে যে অতীন্দ্রিয় সুখ গোপীদের জিজ্ঞাসা করো, গোপীদের জিজ্ঞাসা করো। তোমাদের আত্মা এখন কত ছি যেন অনেক ছি আবর্জনার মধ্যে বসে আছে। বাবা এসে তো এদের পরিবর্তন করান, রিজুভিনেট অর্থাৎ নবজীবন প্রদান করেন। মানুষ যখন গ্ল্যান্ডস চেঞ্জ করায় তখন কত খুশি হয়। তোমরা তো এখন বাবাকে পেয়েছো, তোমাদের তো তরি পার হয়েই গেছে। তোমরা মনে করো আমরা যখন অসীম জগতের বাবার হয়েছি তখন আমাদের কত শীঘ্র পরিবর্তন হওয়ার প্রয়োজন। রাত দিন এই খুশি, এই চিন্তন থাকে যে তোমরা দেখো মার্শাল হিসাবে কাকে পেয়েছো। রাত দিন এই খুশিতে থাকতে হবে, যারা খুব ভালোভাবে বুঝতে পারে, চিনতে পারে। তারা তো যেন উড়তে থাকে। বাচ্চারা তোমরা এখন সঙ্গম যুগে রয়েছো, বাকি এরা সবাই তো আবর্জনায় পড়ে আছে। যেমন আবর্জনার ধারে ঝুপড়ি তৈরি করে, সেই আবর্জনাতেই বসে থাকে, তাই না? কত কত ঝুপড়ি পড়ে রয়েছে। এ তো হলো অসীম জগতের কথা। এখন এর থেকে বের হওয়ার জন্য শিব বাবা তোমাদের অনেক সহজ যুক্তি বলে দেন। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা তো জানো এই সময় তোমাদের আত্মা এবং শরীর দুই পতীত। এখন তোমরা তার থেকে বেরিয়ে এসেছো। যারা যারা বেরিয়ে এসেছে তাদের মধ্যে জ্ঞানের পরাকাষ্ঠা আছে, তাই না? তোমরা তো বাবাকে পেয়েছো। আর কি, এই নেশা যখন চড়বে তখনই তোমরা কাউকে বোঝাতে পারো বাবা এখন এসেছেন। বাবা আমাদের আত্মাকে পবিত্র করে দেন। আত্মা পবিত্র হলে তখন শরীর 1 নম্বর পাওয়া যায়। তোমাদের জন্য এখন কোথায় বসে আছো? এই শরীরে বসে আছে। এই দুনিয়া তো তমপ্রধান, তাই না? সকলেই আবর্জনার ধারে এসে বসে আছো। তোমরা বিচার করো যে আমরা কোথা থেকে বের হয়ে এসেছি। বাবা আমাদের দুর্গন্ধের নর্দমা থেকে বের করেছে। এখন আমাদের আত্মা স্বচ্ছ হয়ে যাবে। যারা ওখানে থাকবে তারা 1 নম্বর মহল তৈরি করবে। বাবা বলছেন যারা ওখানে অর্থাৎ সত্যযুগে থাকবে তারা 1 নম্বর মহল তৈরি করবেন। বাবা আমাদের আত্মাকে শৃঙ্গার করে স্বর্গে নিয়ে যান। কাকে শৃঙ্গার করে? আত্মাকে শৃঙ্গার করে। আর শৃঙ্গার করে কোথায় নিয়ে যান? স্বর্গে নিয়ে যান আমাদের। তো বাবা এসেছেনই সৃজম অহম, শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আছে, কল্পক্ষয়ে কল্পাদেও পুনস্তাদি সৃজম অহম, জ্ঞান যোগে আছে। তো কল্পের ক্ষয় অর্থাৎ কল্পের শেষে, আর কল্পের আদি অর্থাৎ কল্পের শেষ হচ্ছে কলিযুগ আর কল্পের আদি হচ্ছে সত্যযুগ। তো এই সময় ভগবান এসে কী করে? সৃজম অহম, কল্পক্ষয় কল্পাদেও বিসৃজম অহম। তো কিসের সৃজন করবে? দেহের শৃঙ্গার তো করবে না, কেননা ভগবান দেহের জ্ঞানই দেননি পুরো শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। তো আত্মার জ্ঞান দিয়েছে, হে অর্জুন তুমি আত্মা নিশ্চয় করো। তো ভগবান এসে আত্মার মধ্যে যে দেবী গুণ আছে সেই দেবী গুণে শৃঙ্গার করেন, তাই বলেছে সৃজম অহম। তো আমাদের আত্মাদের শৃঙ্গার করেন, স্বর্গে নিয়ে যান। বাচ্চাদের ভিতরে এমন এমন খেয়াল আসা উচিত, বাবা কত নেশা চড়িয়ে দেন। তোমরা এত উচ্চ ছিলে, তারপর নামতে নামতে নিচে এসে পড়েছ। তোমরা যখন শিবালয়ে ছিলে তখন তোমাদের আত্মা কত শুদ্ধ ছিল। তো শিবালয় অর্থাৎ সত্যযুগ, শিবের রচিত আলয়, যেটা শতপ্রধান, যেখানে কোনো বিকারের অংশ মাত্র নেই, সম্পূর্ণ পবিত্র দুনিয়া। তো সে হচ্ছে সত্যযুগ। তো সেখানে আমরা শুদ্ধ ছিলাম কত, তাই নিজেদের মধ্যে মিলেমিশে খুব শীঘ্রই শিবালয়ে যাওয়ার উপায় করা উচিত, যে কিভাবে আমরা শিবালয়ের যোগ্য হব। তাই জন্য নিজের দুর্বলতাগুলোকে চেক করে চেঞ্জ করা উচিত। বাবা তো ওয়ান্ডার লাগে যে
বাচ্চাদের সেই বুদ্ধিই নেই। বাবা আমাদের কোথা থেকে বের করেন? এই পাণ্ডব গভর্নমেন্ট বাবাই স্থাপন করেন। যে ভারত একদিন স্বর্গ ছিল তা আজ নরক হয়ে গেছে। এ হলো আত্মারই কথা। আত্মার উপরেই দুঃখ আসে। আত্মা একদম তমপ্রধান দুনিয়ায় এসে বসেছে, তাই বাবাকে স্মরণ করে। বাবা, আমাকে ওখানে নিয়ে যাও, এখানে বসেও তোমাদের এই খেয়ালই চলা উচিত। তাই বাবা বলেন, বাচ্চাদের জন্য 1 নম্বর ইউনিভার্সিটিও বানাও। কল্প কল্প এমন তৈরি হয়, তোমাদের চিন্তাধারা চমকপ্রদ হওয়া উচিত। এখন তোমাদের সেই নেশা হয়নি, তেমন নেশা হলে কি জানি কি করে দেখাতে। বলছে তেমন নেশা হলে কি জানি কি করে দেখাতে। তেমন নেশা হয়নি বলেই বাবা বলছেন বাচ্চারা ইউনিভার্সিটির অর্থ বুঝতে পারে না। সেই রয়্যাল নেশার বাবা বলছে সেই রয়্যাল নেশায় তারা থাকে না। যে আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাদের উপর মায়া চেপে বসে থাকে। বাবা বোঝান, বাচ্চারা তোমরা উল্টো নেশা বৃদ্ধি করো না, প্রত্যেকে নিজেদের যোগ্যতা দেখো। আমরা কিভাবে পড়াশুনো করি, কিভাবে সেবা বা সাহায্য করি। কেবল কথার ফুলুরি খেলে চলবে না, যা বলো তাই করতে হবে। কথার ফুলুরি খেলে চলবে না। তো আমরা ক্লাস শুনি, কেউ কিছু বললে সেটা শুনি, তো হচ্ছে কথার ফুলুরি খাওয়া। তো কর্মে করে দেখাতে হবে বাবা বলছেন। কোনো গল্প নয় যে এমন করব তেমন করব। আজ বলবে এই করব, কাল মৃত্যু আসবে তো সব শেষ হয়ে যাবে। সত্যযুগে তো কেউ এমন কথা বলবে না। ওখানে কখনোই অকাল মৃত্যু হয় না, কাল ওখানে আসতে পারে না। সে হলো সুখধাম। সুখধামে কালের আসার অনুমতি নেই। রাবণ রাজ্য রাম রাজ্যের অর্থও বুঝতে হবে। এখন তোমাদের লড়াই হলো রাবণের সঙ্গে। দেহ অভিমান জাদু করে দেয়, যা সম্পূর্ণ পতিত বানিয়ে দেয়। দেহি অভিমানী হলে আত্মার শুদ্ধি হয়ে যায়। তোমরা তো বুঝতে পারো যে ওখানে আমাদের কেমন মহল তৈরি হবে। তোমরা তো এখন সঙ্গম যুগে এসেছো। নম্বরের ক্রম অনুসারে তোমরা নিজেদের পরিবর্তন করছো, যোগ্যও তৈরি হচ্ছ। তোমাদের আত্মা পতিত হওয়ার কারণে আমরা এই শরীর পতিত পেয়েছি। আমি এখন এসেছি তোমাদের স্বর্গবাসী করার জন্য। তাই স্মরণের সঙ্গে সঙ্গে দেবী গুণেরও প্রয়োজন। এ তো মাসির বাড়ি নয়। তোমরা বুঝতে পারো যে বাবা এসেছেন আমাদের বাবা বলছেন, তোমরা বুঝতে পারো যে বাবা এসেছেন আমাদের নর থেকে নারায়ণ তৈরি করতে। কিন্তু মায়ার সঙ্গে গুপ্ত মোকাবেলা থাকে। তোমাদের লড়াই হলো গুপ্ত, তাই তোমাদের অজ্ঞাত যোদ্ধা বলা হয়। অজ্ঞাত যোদ্ধা আর কেউই হয় না। তোমাদের নামই হলো ওয়ারিয়ার্স। বাইরের ওয়ারিয়রদের নাম তো রেজিস্টারে থাকেই। তোমাদের মতো আননোন ওয়ারিয়ারদের নিদর্শন ওরা নিয়েছে। তোমরা যে কতখানি গুপ্ত কেউই তা জানে না। মায়াকে বশীভূত করে তোমরা এই বিশ্বকে জয় করছো। তোমরা বাবাকে স্মরণ করো, কিন্তু মায়া তোমাদের ভুলিয়ে দেয়। কল্প কল্প তোমরা নিজেদের রাজ্য স্থাপন করো। তাই তোমরাই হলে সেই আননোন ওয়ারিয়ার্স যারা বাবাকে স্মরণ করো। এই যুদ্ধে তোমরা হাত পা কিছুই চালাও না। এই স্মরণের জন্য বাবা অনেক যুক্তি বলে দেন। চলতে ফিরতে তোমরা এই স্মরণের যাত্রা করো। আমার এই ঈশ্বরীয় পাঠও করো। বলছে আমার এই ঈশ্বরীয় পাঠও করো। এখন তোমরা বুঝতে পারো যে আমরা কি ছিলাম আর কি হয়েছি। আর বাবা এখন আমাদেরকে কি তৈরি করছেন তিনি কত সহজ যুক্তি বলে দেন। তোমরা যেখানেই থাকো না কেন বাবাকে স্মরণ করো, তো তোমাদের জং দূরই হয়ে যাবে। তো কত সুন্দর যুক্তি। জং দূর করার জন্য শুধু একমাত্র বাবাকে স্মরণ করো। বাবা কল্প কল্প এই যুক্তি বলে দিতে থাকেন। নিজেদের যুক্তি বলে নিজেদের আত্মা মনে করে বাবাকে যদি স্মরণ করো, তাহলে তোমরা শতপ্রধান হবে। এখানে আর কোনো বন্ধন নেই। বাথরুমে গিয়েও যদি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তো আবর্জনা দূর হয়ে যাবে। বাবা কত সুন্দর শিক্ষা দেন। এই দুনিয়াতে এমন কোনো পরিস্থিতিতে যে নেই যেখানে বাবার শিক্ষণীয় বিষয় নেই। প্রত্যেক পরিস্থিতিতে কিভাবে বুদ্ধির তার বাবার সাথে জুড়ে রাখতে হবে তার শিক্ষাও বাবা দেন। কোনো না কোনো আত্মার মনে কোশ্চেন থাকে যে বাথরুমে গিয়ে কী করে বাবাকে স্মরণ করবো, তো বাবা তারও উত্তর মুরলিতে দিয়েছেন। বাথরুমে গিয়েও তোমরা নিজেকে আত্মা মনে করে স্মরণ করলেই তোমাদের আবর্জনা দূর হয়ে যাবে। তো স্মরণে কোনো কি নিয়ম নেই যেইটুকু সময় স্মরণ করতে হবে বা এখানে স্মরণ করা যাবে না। যেখানে ইচ্ছাই স্মরণে যাত্রা থাকতে পারো, স্মরণে অর্থাৎ বুদ্ধির তার বাবার সাথে জুড়ে রাখতে পারো, সেখানেই আমরা লাভবান হব, আবর্জনা আমাদের দূর হবে। তো আত্মাকে কোনো তিলক লাগাতে হয় না। এসব ভক্তি মার্গের নিদর্শন। আত্মিক স্থিতিতে স্থির হয়ে থাকতে হয়। তিলক তো আত্মিক স্থিতির একটা সিম্বল।
আমি আত্মিক স্থিতিতে, আমি আত্মা, তারই অর্থে তিলক লাগায়। তো ও তিলক লাগানো ভক্তি মার্গের নিদর্শন। এই জ্ঞান মার্গের কোনো দরকার নেই, এক পয়সাও খরচ নেই। তোমরা ঘরে বসে স্মরণ করতে থাকো। এ কত সহজ। ওই বাবা আমাদের যেমন বাবা, আবার শিক্ষক এবং সদ্গুরু। প্রথমে বাবাকে স্মরণ, তারপর শিক্ষক এবং গুরুকে নিয়ম এমনই বলে। শিক্ষককে তো অবশ্যই স্মরণ করবে, তার থেকে শিক্ষা পাওয়া যায়। আর বানপ্রস্থ অবস্থাকে গুরু করা হয়। বাবা তো সব হোলসেল দিয়ে দেন। তোমাদের 21 জন্মের রাজত্ব তিনি হোলসেল দিয়ে দেন। বিয়েতে মেয়েকে গুণ তো গুপ্তভাবে দেওয়া হয়, তাই না? পণ বাবা তো হোলসেল দিয়ে দেন না, তোমাদের 21 জন্মের রাজত্ব তিনি হোলসেল দিয়ে দেন। বিয়েতে মেয়েকে পণ তো গুপ্তভাবে দেওয়া হয়, তাই না? প্রদর্শন করার জন্য প্রয়োজন হয় না, বলা হয় গুপ্তদান। সেই বাবাও তো গুপ্ত, তার মধ্যে অহংকারের কোনো কথাই নেই। কারো কারোর অহংকার থাকে যে সবাই সব জানুক, এখানে হলো সবই গুপ্ত। বাবা তোমাদের যৌতুকে এই বিশ্বের বাদশাহী প্রাপ্ত দেন। কত গুপ্তভাবে তোমাদের এই শৃঙ্গার হচ্ছে। তোমরা কত বড় যৌতুক পাও, বাবা কি করে মুক্তি দিয়েই তা দেন, কেউই তা জানতে পারে না। এখানে তোমরা ভিখারি, পরের জন্মে সোনার চামচ মুখে নিয়ে জন্মাবে। তোমরা তো স্বর্ণযুগে যাও, তাই না? ওখানে সব কিছুই সোনার থাকবে। বিত্তবানের মহল সোনাই খচিত হবে। তফাৎ তো অবশ্যই থাকবে। তোমরা এও বুঝতে পারো, মায়া তোমাদের উল্টো বুঝিয়ে দেয়। এখন বাবা যখন এসেছেন, তখন বাচ্চাদের কত উৎসাহ থাকা উচিত। তবুও মায়া সব ভুলিয়ে দেয়। এই বাবার ডাইরেকশন নাকি ব্রহ্মার? এ বাবার ডাইরেকশন নাকি ব্রহ্মার? এ শিব বাবার ডাইরেকশন ভাইয়ের নাকি বাবার? শিব বাবা আর ব্রহ্মা আমাদের দাদা, তাই বলছে ভাইয়ের নাকি বাবার। এতেই অনেক দ্বিধাগ্রস্ত হয়ে যায়। বাবা বলেন, ভালো বা খারাপ যাই হোক, তোমরা বাবার ডাইরেকশন মনে করো। এই ডাইরেকশানে তোমাদের চলতে হবে, আর এতেই কল্যাণ। এতে কোনো ভুল হয়ে গেলেও নির্ভুল করে দেবে, তার মধ্যে শক্তি আছে, তাই না? তোমরা দেখো যে ইনি কিভাবে চলছেন, এনার মাথার ওপরে কে বসে আছে, একদম পাশেই বসে আছেন। তো ব্রহ্মার দুই ভ্রুয়ের মাঝে ব্রহ্মা বাবার আত্মা, শিব বাবার আত্মাও পাশেই বসে আছেন। গুরুরা তো পাশে বসিয়ে শেখান, তাই না? তাও এনাকে পরিশ্রম করতে হয়। তমপ্রধান থেকে শতপ্রধান হতে পরিশ্রম করতে হয়। তো ব্রহ্মা বাবার শরীরে শিব বাবার প্রবেশতা হয়, মানে এই নয় যে ব্রহ্মা বাবাকে পরিশ্রম করতে হয় না, তাকে পুরুষার্থ করেই নিজের দেবীগুণ ধারণ করতে হয়। বাবা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, স্মরণ করে ভোজন প্রস্তুত করো। শিব বাবার স্মরণে প্রস্তুত ভোগ আর কেউই পেতে পারে না। এখনকার ভোগেরও অনেক মহিমা। তো ওই ব্রাহ্মণরা যদি অনেক স্বস্তি করে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। অনেক স্তুতি করে ব্রাহ্মণেরা, লৌকিক পৈতেধারী ব্রাহ্মণেরা, কিন্তু কিছুই বোঝে না। যা মহিমা করে তা কিছুই বোঝে না। তবে এটা বোঝা যায় যে এরা ধর্মপ্রাণ, কেননা এরা পূজারী। আর ওখানে তো ধর্মপ্রাণের বিষয়ই থাকে না, কেননা ওখানে ভক্তিই থাকে না। সত্যযুগে ভক্তিই থাকে না। এও কেউ জানে না যে ভক্তি কী জিনিস। মানুষ বলে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। 1 নম্বর কথা, জ্ঞান হলো দিন আর রাতের জ্ঞান। তো সত্য আর ত্রেতা যুগ দিন, আর কলিযুগ আর দাপর আর কলি হচ্ছে রাত। তো এই দিন রাতের জ্ঞান, রাত থেকে আবার বৈরাগ্য। দিনে তো রাতে আছি, রাতের প্রতি আমাদের, অর্থাৎ কলিযুগ রূপী রাতের প্রতি আমাদের বৈরাগ্য আসবে। আর আমাদের বৈরাগ্য দিন চলে যায় আবার, তাই না? রাত থেকে তো আবার বৈরাগ্যে দিন চলে যায়। তো সত্যযুগ আসছে, তো কলিযুগই রাতের প্রতি বৈরাগ্য। কত পরিষ্কার কথা। এখন তোমরা যখন বুঝতে পেরেছো, তখন তোমাদের আর ধাক্কা খেতে হয় না। বাবা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের এই বিশ্বের মালিক বানাই। আমি তোমাদের এই অসীম জগতের পিতা। এই সৃষ্টির চক্র জানাও কত সহজ। তোমরা বীজ আর বৃক্ষকে স্মরণ করো। এখন কলিযুগের অন্তিম সময়, এরপর সত্যযুগে আসতে হবে। তো বীজ হচ্ছে শিব বাবা, আর পুরো সৃষ্টিরূপী ঝাড়, বৃক্ষ। তো এই কল্পবৃক্ষের বীজকে শিব বাবা, তাই না? তো এখন তোমরা এই সঙ্গম যুগে ফুলে পরিণত হও। আত্মা যখন শতপ্রধান হয়ে যাবে, তখন থাকার জন্য শতপ্রধান মহল পাবে। এই দুনিয়াই নতুন হয়ে যাবে, নতুন হয়ে যায়। এই বাচ্চাদের কতটা খুশি বলছে, তাই বাচ্চাদের কতটা খুশি থাকা উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: এক সদাই নেশা যেন থাকে যে আমরা শ্রীমতে চলে নিজেদের পরিস্থান স্থাপন করছি। অবান্তর আবর্জনা
মূলক বিষয়কে ত্যাগ করে খুবই উল্লাসে থাকতে হবে। 2, নিজের চিন্তাধারা খুব রয়্যাল রাখতে হবে। খুব ভালো রয়্যাল ইউনিভার্সিটি এবং হস্টেল খোলার ব্যবস্থা করতে হবে। বাবার গুপ্ত সাহায্যকারী হতে হবে, নিজেকে শো করবে না। বরদান, নিমিত হয়ে যে কোনো সেবা করার সময় অসীম জগতের বৃত্তির দ্বারা ভাইব্রেশন ছড়িয়ে দিয়ে অসীম জগতের সেবাধারী ভব। এখন অসীম জগতের পরিবর্তনের সেবাতে তীব্র গতি নিয়ে এসো, তীব্র গতি নিয়ে এসো। এতই বিজি থাকছো যে টাইম পাচ্ছ না, এরকম তো করছো না, কিন্তু নিমিত্ত হয়ে যে কোনো সেবা করার সময় অসীম জগতের সহযোগী হতে পারো। শুধু বৃত্তি অসীম জগতের থাকবে, তাহলেই ভাইব্রেশন ছড়িয়ে পড়তে থাকবে। যতই অসীম জগতে বিজি থাকবে, ততই যে ডিউটি পেয়েছো সেটা আরোই সহজ হয়ে যাবে। প্রত্যেক সংকল্প, প্রত্যেক সেকেন্ডে শ্রেষ্ঠ ভাইব্রেশন ছড়িয়ে দেওয়ার সেবা করাই হলো অসীম জগতের সেবাধারী হওয়া। স্লোগান, শিব বাবার সাথে কম্বাইন থাকা শিবশক্তির শৃঙ্গার হলো জ্ঞানের অস্ত্রশস্ত্র। তো আজকে সমান নেব আমি শিব বাবার সাথে কম্বাইন্ড স্বরূপ আত্মা, শিব শক্তি আত্মা। বাবার সাথে আমি কম্বাইন্ড স্বরূপ হয়ে আমি শিব শক্তি আত্মা। আচ্ছা, ওম শান্তি।